হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাদ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো এই তো দেখতেই পাচ্ছ আমি কি করতেছি, মানে কেক বানাবো। তো যাই হোক, আমি নতুন কেক বানাবো আর কি, আমি কখনো বানাইনি। তো এই জন্য মোবাইলে ভালো করে দেখে নিলাম। তো এক চামচে আমি কিন্তু 2 পাউন্ডের কেকই বানাবো আর কি। তো দেখা যাক কেমন হয় আর কি। তো এখানে আমি কেকের সম্পূর্ণ উপকরণগুলো নিয়ে নিয়েছি। বেকিং পাউডার, দুধ, ময়দা, এগুলো ভালোভাবে আমি চেলে নিয়েছি। এরপরে এখানে ডিমগুলোকে ভেঙে এক জায়গায় রেখে দেবো। তারপরে সাদা অংশটা নিয়ে এরপরে আমি ডিম থেকে কুসুম থেকে সাদা অংশগুলো ছাড়িয়ে নিয়ে এখন আমি বিটারের সাহায্যে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব আর ভালোভাবে আর কি ফাটিয়ে নিব। তো এই তো আমার এটা ভালোভাবে অনেকক্ষণ ধরে আমি ফাটিয়ে নিয়েছি। এখন আমি এখানে চিনিটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, একটু গুঁড়ো করে নিয়েছি। যেহেতু অনেক সময় মানে দেখি যে অনেকে বলে চিনি নাকি গুলতে চায় না এটার সাহায্যে, তো এই জন্য আমি একবারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এই তো ব্লেন্ড করে দেওয়ার সাথে সাথে এটা এত জোরে দেওয়া ছিল, যেহেতু এটা একদম গুঁড়া হয়ে গেছে, এর জন্য বাতাসে উড়ে চলে গেছে। এরপরে এটাকে ব্লেন্ড করার পরে আমি দিয়ে দিয়েছি এখানে ভ্যানিলা আইস, তারপরে ডিমের কুসুমগুলোকে দিয়ে ভালো করে আমি এখানে ফাটিয়ে নিয়েছি আবারও আর কি। তো এইভাবে করতে করতে এখন সব উপকরণগুলোই আমার দিয়ে অনেকক্ষণ ধরে আমি ভালোভাবে বিটের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব ওতে পরিমাণ মতো তেল। তো আমি ইউটিউবের মানে দেখে আর কি, মানে নিজে থেকে করতেছি। আমি এখনও মেজারমেন্ট কাপ কিনি নাই। তো রাত 10টা বাজে, তখন হঠাৎ মানে যারা বাসায় আছে, মানে আমার মেয়ে, তার খুব জেদ হয়েছে যে আম্মু কেক বানাই দিতেই হবে। তো এই তো কাপের সাহায্যে আর কি আমি এভাবে মানে সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি কেকটা বানাবো। তো এই তো আমার সব উপকরণগুলো দেওয়ার পরে ফাটিয়ে নিয়ে ভালোভাবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে যেগুলো সব চেলে রেখেছিলাম সব। এখন আমি ওগুলোর সাথে মিক্সড করে নেব, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নেব। এই তো মিক্সড করার পরে আমার ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল আর ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর আসছিল। পর ব্যাটারটা ভালোভাবে রেডি হয়ে গেলে এখন আমি পাত্রে ঢেলে দিব। এটা ওভেনেরই পাত্র, যেহেতু এটা অনেক বড় ছিল এই জন্য আমি ভাবছিলাম যে 2 পাউন্ড একবারে বানাই ফেলি। তো এই তো ভালোভাবে সব কিছু রেডি করে এখন আমি এটাকে ট্যাপ করে নিচ্ছিলাম, মানে চারিদিকে একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর ঠিকঠাক করার পরে এখানে আমি চলে আসলাম। এটা ওভেনটা 10 মিনিট ফ্রি হিট দিয়ে নিয়েছিলাম 180 ডিগ্রিতে। তো 10 মিনিট ফ্রি হিট দেওয়া হয়ে গেলে আবারও 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য আমি একদম রেডি করা ব্যাটারটা ওভেনের মধ্যে দিয়ে দিলাম। এখন আমার কেক তৈরি হবে। তো এরপরে একটু পরপর এসে দেখতেছিলাম যে আমার কেক কিন্তু ফুলে একদম দমদম করছে। অলরেডি 20 মিনিট হয়ে গেছে আর 10 মিনিট সময় আছে। তো এই তো অনেক সুন্দর লাগছে দেখতে। এরপরে বের করে নিয়েছিলাম, আমার কেক রেডি। তারপরে এই তো সবাই এখানে ওয়েট করতেছে যে কখন কেক হবে, কখন কেক হবে। একদম তো ছুরি হাতে নিয়ে বসে আছে। এই বাচ্চাগুলোর জ্বালায় কিন্তু আমি রাত 10টার পরে কেকটা তৈরি করলাম। কিন্তু দুঃখের বিষয় হলো আমার কেকটা কেন ফেটে গেল, কি বেশি হয়েছে কি কম হয়েছে আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না। তো ফাইনালি কেকটা তো বানাইতে পারলাম, এই দেখেই কিন্তু আমার অনেক ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো এখন আমি কেকটাকে ঠিকঠাক প্লেটে ঢেলে নিব আর কি। তো কাগজটা উঠাই দেখছি নিচের অংশটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে। উপরের অংশ যেমনই হোক, ওটা তো নিচে ঢাকা পড়ে গেল। এখন আমি নিচের অংশটাকেই দেখছি, অনেক সুন্দর লাগছে। পরে ওরা আর 1 মিনিটও সময় নেবে না, ওরা সাথে সাথে কেটে ফেলবে, যেহেতু হাতে ছুরি। দেখতেই পাচ্ছ সব রেডি। তো আমাকেও ভালোভাবে কেকটা দেখতে দিচ্ছে না যে কেমন হয়েছে কি হয়েছে। এরপরে কাটার পরে দেখতেছি আসলেই কিন্তু অনেক সুন্দর হয়েছে। প্রথমবার বানানোর পরেও যে এত সুন্দর কেক বানাইতে পারবো বুঝতে পারিনি। তো যাই হোক, মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। সবাই বলতেছে ভালোই হয়েছে। যখন একটা জিনিস তৈরি করি সবাই যদি বলে ভালো হয়েছে, তো কিন্তু অলরেডি এমনিই বেশি ভালো লাগে, কষ্ট আর মনে হয় না। তো এই তো সবাই মিলে খুব মজা করে খাচ্ছে আর কি। তো এই আমার মেয়েও খাচ্ছে, সবাই মিলে খেয়ে একদম কেক সেলিব্রেশন করা হয়ে গেল, বানানো হয়ে গেল ফাইনাল। তো এরপরে আরও ভালো করে করার চেষ্টা করবো। এটা ফেটে গেল কেন সেটাই বুঝতে পারলাম না। করতে করতে আর কি অবশ্যই শিখে যাব। তো এত দূর পর্যন্তই আর কি আমার ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। যে আমার ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।